সিংহ আর ইঁদুরের গল্প। একদিন এক ইঁদুর এক ঘুমন্ত সিংহের মুখের উপর দিয়ে ছুটে গেল। সিংহের ঘুম ভেঙে গেল আর ভীষণ রাগে সে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। মুঠোর মধ্যে সে এবার ইঁদুরটিকে পিষে মেরে ফেলবে। ইঁদুরটি তখন খুব করুণ স্বরে তাকে মিনতি জানালো, দয়া করে আমার প্রাণ বাঁচান, আমাকে ছেড়ে দিন, কোনো একদিন আমি ঠিক আপনার এই দয়ার প্রতিদান দেব। সিংহ হেসে উঠে তাকে ছেড়ে দিল। এর কয়েকদিন বাদেই সিংহ একদল শিকারীর হাতে ধরা পড়ল। শিকারীরা শক্ত দড়ি দিয়ে মাটিতে গাঁথা খুঁটির সাথে সিংহকে বেঁধে রেখে দিল। তার গর্জন শুনে তাকে চিনতে পেরে সেই ইঁদুর তখন সিংহের কাছে এসে হাজির হলো। কুটকুট করে তার ধারালো দাঁত দিয়ে ইঁদুর সিংহের দড়ি কেটে তাকে মুক্ত করে দিল। তারপর তাকে বলল, সেদিন আপনাকে আমার সাহায্য করতে পারার কথায় আপনি আমাকে উপহাস করেছিলেন। আপনি ভাবতেই পারেননি যে আমি কোনোদিন আপনার দয়ার প্রতিদান দিতে পারবো। এখন দেখলেন তো, তেমন তেমন সময় এমনকি একটা ইঁদুর ও একটি সিংহের উপকারে আসতে পারে। কার কাছ থেকে কখন কোন উপকারে আসবে কেউ জানে না, তাই বুদ্ধিমান লোকেরা ছোট বড় কাউকেই তুচ্ছ তাচ্ছিল্য দেখায় না। কাক আর কলসির গল্প। একবার এক ভীষণ গরমে নদী নালা প্রায় শুকিয়ে যেতে বসেছে। পশু পাখিরা জল না পেয়ে প্রায় মরতে বসেছে আর কি। এই প্রচণ্ড দাবদাহে এক তৃষ্ণার্ত কাক জলের আশায় উড়তে উড়তে একটা গাছের নিচে সামান্য জল ভর্তি একটি কলসি দেখতে পেল। কিন্তু হায় রে, দুঃখের বিষয়, কলসিটির গলা খুব লম্বা আর সরু ছিল। হাজার চেষ্টা করেও কাক বেচারা কলসির জলের নাগাল পেল না। ক্লান্ত হয়ে গাছের নিচে শুয়ে শুয়ে সে ভাবল, এবার তাকে জল না পেয়েই মরতে হবে। হঠাৎ পাশে পড়ে থাকা নুড়ি পাথর দেখে কাক বাবাজির মাথায় একটা বুদ্ধি এলো। সঙ্গে সঙ্গে কিছু নুড়ি পাথর সে মুখে তুলে নিল। একটি একটি করে নুড়ি পাথর এনে কলসির মধ্যে ফেলছে আর জল একটু একটু করে উপরে উঠে আসছে। অবশেষে জল একেবারে তার নাগালে। কাকের আর আনন্দ ধরে না। জল পান করে সে বিশাল তৃপ্তি পেল। নীতি কথা, প্রতিটি জটিল সমস্যার জন্য একটি চতুর সমাধান আছে। খরগোশ ও কচ্ছপের গল্প। এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। দুইজনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল, কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো না তা নয়। খরগোশ খুব জোরে ছোটে, যেন বাতাসের আগেই ছুটে চলে। আর কচ্ছপ, সে চলে ধীরে ধীরে, হেলে তুলে। কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশটা হেসে বলে, তোমার হাঁটার যে ছিঁড়ি, দেখলেই হাসি পায়। ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি গম্ভীর কণ্ঠে বলল, এত হাসার কি আছে, চলো দৌড় প্রতিযোগিতায় নামি, দেখি কে বেশি ছুটতে পারে। প্রতিযোগিতা? হো হো করে হেসে উঠল খরগোশ। বলল, প্রতিযোগিতা? তা কার সঙ্গে? তোমার সঙ্গে? বলে আবার হো হো করে হাসতে লাগলো। আচ্ছা, তুমি যখন নিজের মুখে বলছো, তবে তো রাজি হতেই হয়। তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে আর কখন শুরু হবে? কচ্ছপ বলল, এখনই শুরু হবে। ওই অনেক দূরে নদীর ধারে একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে, দেখি ওইখানে কে আগে পৌঁছাতে পারে। অতঃপর শুরু হয়ে গেল প্রতিযোগিতা। খরগোশ এক দৌড়ে অনেকখানি এগিয়ে গেল। পিছনে ফিরে দেখতে পেল কচ্ছপ বলতে গেলে সেখানেই পড়ে আছে। সেদিন রোদের তেজ ছিল বেশি। পাশে গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিলে ভালো হয়।
এখানে পৌঁছতে কচ্ছপের অনেক দেরি আছে, একটু বিশ্রাম নেওয়া যাক। হঠাৎ ফুরফুর করে হাওয়া বইতে লাগলো। গাছের ছায়ায় বসে মিষ্টি ফুরফুরে হাওয়ায় খরগোশের ঘুম পেয়ে গেল। খরগোশ যে কখন ঘুমিয়ে পড়লো তা নিজেই জানতো না। এদিকে কচ্ছপ কিন্তু একটানা হেঁটে চলছিল। তেজি রোদ গ্রাহ্য না করে সে হেঁটেই চলল। এদিকে বেলা পড়ে গেল, রাত হয়ে গেল। খরগোশের ঘুম ভাঙল এবার। সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরে সেই অশ্বত্থ গাছটার দিকে ছুটতে লাগলো। সেখানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখল তার আগে সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে। এই গল্প থেকে আমরা শিখলাম ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে। Studio 11